আল ইনসাফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মানুষের ঘরে জন্ম নিলেই তাকে মানুষ বলে না, মানুষের ঘরে জন্ম নিলেই তাকে মুত্তাকি বলে না, ইনসানের ঘরে জন্ম নিলেই তাকে শুয়ার কুত্তা বিলাই বলে না। এমনও মানুষ আছে যেগুলো জানোয়ারের চাইতেও খারাপ। এমনও মানুষ আছে যাদের আমলগুলা এত খারাপ, এর চাইতে কুত্তার আমল অনেক ভালো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে যে ধর্মের হও না কেন, কারো ধর্মে কেউ আঘাত করে কথা বলা যাবে না। ইদানিং কিছু কিছু নাস্তিকের আবির্ভাব হয়েছে, চুলকানি শুরু হয়েছে। তার ভিতর অশোক কুমার ঘোষ একটা। এই অশোক কুমার, ওর নামই অশোক, ওর নামই হলো অসুস্থ। কথা বলেন না কেন? এই মাঝে মাঝে চুলকানি দিয়ে দেখে যে মুসলমান মরে গেছে না বাইচে আছে। মনে রাখতে হবে, আজও পর্যন্ত বাংলার মুসলমান কোনো মন্দিরে আক্রমণ করে নাই, কোনো গির্জায় আক্রমণ করে নাই। কিন্তু মুসলমানের ইসলাম নিয়ে যদি কেউ আক্রমণ করে, মুসলমান আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতের হোক, যে যে দলেরই হোক, কেউ বসে থাকবে না। কারণ মুসলমানের সবচেয়ে বড় কলিজার স্পন্দন হলো, তার সবচেয়ে বড় ইনফরম হলো আই এম মুসলমান। আমরা কোনো হিন্দুর পরে হিন্দুর নাম থাকবে না সংবিধানে। এটা 1957 সাল থেকে এটা হয়ে গেছে, ভারত ভাগাভাগির পরের দিকেই। এবং এরশাদ চাচার আমল থেকে ইসলামী সংবিধান, ইসলাম সংবিধানে থাকবে, এটা হয়ে গেছে পার্লামেন্টের রায়। এটা নিয়ে একটা অশোক বিমারি লোক, ম্যাগনেট, তার সেরা অ্যাডভোকেট, এই তার সেরাটা নতুন করে আবার একটা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জানাই। এই সমস্ত বিমারি, অসুখ মশক, এগুলা প্রধানমন্ত্রীর কাছে কুলায় না, সাথে সাথে আউট করে দিয়েছে তার রিট আবেদন খারিজ। যেটা এই দেশে 95% মুসলমান, এই দেশে এই সমস্ত পাগল ছাগলের কথা উত্থাপন করলে এটা মেনে নেওয়া সম্ভব নয়। কি কোন আপনারা ভয় পাইতেছেন নাকি? ভয় পাইলে সব শেষ। এই মেয়ে মুসলমানের সন্তান, ভয় পাও? অশোক, নামই আর অশোক। আর এর আগে আর একটা বদনাম করছে। আমি দেখতেছি বর্তমানে আমাকে এই সরকারের ভাবমূর্তি নষ্ট করার লেগে এই আকাটা জাতি বেশি করতেছে। এই আকাটা জাত কয়েকদিন আগে একটা বদনাম করছে ওসি, ওটার নাম কি? প্রদীপ কুমার। আর এটা অশোক কুমার। এই কুমারের ঘরে জন্ম নিয়ে দেখতেছে এইগুলোই বেশিরভাগ পেঁচামেচি করতেছে। কুমার মুমার সোজা হয়ে যাবা যখন মুসলমানের কুত্তা পিড়ানি খাইবা। এই দেশ থেকে পাকিস্তানির পিঠে খেদাইছি আমরা, সেই জাতি আমরা মুসলমান। কথা ঠিক না ঠিক? সব মিনিট দিতে পারবো, কিন্তু মুসলমানের কলিজা আঘাত করলে, তার বিশ্বনবীকে নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মুসলমানিত্ব নিয়ে আঘাত করলে, মুসলমান আর ঘরে বসে থাকবে না, মসজিদে বসে থাকবে না, মুসলমান আর খানকায় বসে থাকবে না। উপযুক্ত জবাব কেমনে দিতে হয়, মানদারের কষা দিয়া, তাও মুসলমানের হাতে আছে। অশোক কুমার, সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। যে যে দল করুক না কেন, সংবিধান থেকে মুসলমান নিয়ে কেউ কথা বলবা, ইসলাম নিয়ে কথা বলবা, বিসমিল্লাহ নিয়ে কথা বলবা, এক ফোঁটা বিন্দু মাত্র রক্ত শরীরে থাকতে প্রধানমন্ত্রীর সহ মেনে নেবে না। প্রধানমন্ত্রীর বাবা একজন মুসলমান, প্রধানমন্ত্রীর বোন একজন মুসলমান, তার কলিজার টুকরা সন্তান মুসলমান। সে জন্ম নিয়েছে, তার দাদা, পৈতৃক দাদা পর্যন্ত আমি জানি তার খবর। অতএব এই অশোক মশক, এই অ্যাডভোকেট ফ্যাডভোকেটকে পাগল ছাগল গুলারে এক রিজেক্ট মালের মধ্যে ফেলাই দেওয়া উচিত।
এগুলা রিজেক্ট হয়ে গেছে। অনেকদিন অ্যাডভোকেটগিরি করতে করতে এখন মাথার তার ছিঁড়ে গেছে ওর। তুমি অশোক, বাংলাদেশে তোমার চাইতে অনেক বড় বড় শক্তিশালী অ্যাডভোকেট, তাদের ভিতরও বুড়াকিরমিতে চুলকানি শুরু হয়েছিল, তারাও পারে নাই। এটা সম্ভব নয়। প্রধানমন্ত্রীরা জানে, এই জন্য সাথে সাথে তার রিট আবেদন খারিজ করে দিছে। কত বড় সাহস এই দেশে! 95% দেশে মুসলমান, আবার সংবিধান থেকে বিসমিল্লাহ নিয়ে কথা বলে। আল্লাহ আমাদের ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করুন। যে সমস্ত চুলকানির গুরু বেডা নিয়ে চুলকাইতে চায়, এদেরকে হেদায়েত নসিব করুন। হেদায়েত যদি ওর কপালে না থাকে, যেইটাই নিয়ে চুলকাবে, সে মুসলমান হোক আর বিজাতি হোক, আল্লাহ ওর জবান চিরদিনের জন্য বন্ধ করে দিক।